আরেকটা খাও, চপ্পর চপ্পর করে খাও। খাচ্ছি তো, আর চপ্পর চপ্পর মানে কি? ইস, তোমার যে ভাষা না, চুপ করে বসে থাকো তো, কথা বলো না, আমি খাচ্ছি। ঠিক আছে, তুমি খাও, আমি তোমারে দেখি। তুমি খাবে না? তুমি খাইলে আমার খাওন সারা। ভাগ্য ভালো, হ্যাঁ বলো না, আমি আমার ফুচকা কারোর সাথে শেয়ার করতে পারি না। জানি তো, আমি তোমার সব জানি, আমি তোমারে ভালোবাসি। লো লো লো, খাও খাও খাও। হয়েছে, আর ভালোবাসতে হবে না, খালি মুখে মুখে যত সব ভালোবাসার কথা। কত করে বলেছি আমাকে টিভি নাটকে একটা চান্স করে দিতে, না সেটার কোনো খবর নেই, মুখে শুধু ভালোবাসি ভালোবাসি। যাও তো এখান থেকে, যাও, চলে যাও, আর ভালোবাসতে এসো না। আর শোনো, যার আগে ফুচকার বিলটা দিয়েছো। তুমি আমার ফের দূরে ঢেলে দিতেছো, তবে একটা টেলিভিশন নাটকে অ্যাক্টিং লেগা। লো লো, অক্ষণি লও, বাংলাদেশের সেরা ডিরেক্টর ফাইজুল্লাহ হোসেন জুবাইরি খানের কাছে লয়ে যাবো তোমারে। ওরে গিয়া খালি কমু আমার ডার্লিং রে নাটক লিবেন, দেখবা 1-2 এর মধ্যে কাম হয়ে গেছে গা। আও ডার্লিং আও। আই ডার্লিং দেখো না, আগে নাটকে চান্স পাবো তারপর। আহা, আজই তোমার নাটকের সুযোগ হয়ে যাবো, চলো। কি হলো, এটার সাথে কেন? এইটা আছে তো ফালুদা ভাইয়ের ইজ্জত আছে, পুরা শহর মনে করো ফালুদা ভাইয়ের দখলে। এটা নাইকা ইজ্জত বি নাইকা, এখন যে এনে যামু ওখানে বি এটার কারণে ইজ্জত। তোমাকে আমার এত কেন ভালো লাগে জানো? এটার জন্য। চলো, তোমার কাম আমি করাই দিতেছি, রাখো। আরে কিচ্ছু হবে না, আয়ো। হ্যালো জাহিদ, কেমন আছো? অনেকদিন ধরে কোনো যোগাযোগ নেই। শোনো, আমি একটা চমৎকার স্ক্রিপ্ট দাঁড় করিয়েছি, ভাবলাম এটা নিয়ে তোমার সাথে বসা দরকার। বলো তো কবে বসা যায়? আর আমি তোমার খান ভাইয়া বলছি। কি আশ্চর্য, আমার নাম্বারটা তোমার সেভ করা নেই না? এটা কি জাহিদ হাসানের নাম্বার না? ও আচ্ছা, ওকে বলো শর্ট শেষ করে আমাকে ফোন দিতে। তাই তো বলি, জাহিদের গলা পাল্টালো কি করে এরকম? জাহিদের অ্যাসিস্ট্যান্ট ফোন ধরেছিল। এই, তুমি এরকম আমার সামনে হাঁটাহাঁটি করছো কেন? বস, আপনি তো টেনশন করতেছেন, ওইটা আমি ফিল করতেছি। ঠিক আছে, আর ফিল করতে হবে না, বসো। তগরকে ফোন দিই। হ্যালো তকির, কেমন আছো? অনেকদিন কোনো যোগাযোগ নেই। আমি তোমার খান ভাইয়া বলছি। ওয়ালাইকুম আসসালাম। এই তকির আমার নাম শুনে ভাইয়া বলে সালাম দিল, ঠিক আগের মতোই। ছেলেটা কিন্তু ভদ্র আছে না? হ্যাঁ তকির, আমি একটা টেলিফিল্ম করব, 5 দিন লাগবে, 5 দিন। হ্যাঁ, আরে এ মাসেই। ও, তো তোমার আগামী মাসের কি অবস্থা? ও আচ্ছা, ঠিক আছে, ওকে, রাখি। সবাই খুব ব্যস্ত দেখি। হ্যাঁ ওস্তাদ, আপনার কি বলছে আমি জানি। কি? আপনার বলছে যে এই মাসে তার কোনো শিডিউল ফাঁকা নাই, আগামী মাসে সে আমেরিকা যাচ্ছে, আমেরিকা থেকে এসে তার নিজের সিনেমা কাজ করবে 3 মাস, তাই না ওস্তাদ? হ্যাঁ, এরকমই বলেছে, কিন্তু তুমি কি করে জানলে? অবশ্য তুমি তো সারাদিনই মিডিয়াতে ঘুরে বেড়াও, তোমারই জানার কথা সব। ওস্তাদ, আপনি সত্যি একজন সহজ সরল মানুষ, আপনি বুঝেন না কেন? শিডিউল না দেওয়ার জন্য আজকালকার শিল্পীরা এরকম গল্প বলে, বুঝছেন? হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্র এরকম। এদের অনেকেই তো আমার হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছে, এবং প্রায় এরা বলে থাকে যে আমাদের আজকের এই অবস্থানের পিছনে খান ভাইয়ের। আপনারা শিডিউল দিলে কয়দিন দিতে হবে? 5 দিন। একই সময় দিয়া নতুন ডিরেক্টরের শিডিউল দেবে মাত্র 2 দিন, 1.5 দিনেও শেষ করে ফেলায়। আর আপনার স্ক্রিপ্টে তো হুবু হুব দাড়ি কমা কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এবং শর্ট দিতে হবে বারবার। আর নতুনদের ক্ষেত্রে কী করবে জানেন? কিসের স্কিপ লাগে না, মুগ্ধা যা বলে তাতেই ওকে, নো টেনশন। এখন বুঝেন, আপনারা দিবেন না তারা দিবে।
ওস্তাদ শুনেন, আপনি তো কাজ করেন আর অন্যরা কাজ নামায়। কিন্তু শিল্প সংস্কৃতিতে অতটা ডেভোশন না থাকলে তো। ওস্তাদ এই সমস্ত হাই থটের কথাবার্তা রাখেন। হাই থটের কথাবার্তা বলে গত 15 দিন ধরে কিন্তু শিডিউল মিলাইতে পারতেছেন না। তেজমত, কাজ আমার ধর্ম, এখানে আমি ফাঁকি দিতে পারবো না। আবারও সে শুরু করলেন, যেই লাও হেই কদু, এই সমস্ত কথাবার্তা কেন না। ওস্তাদ একটা কথা কই, আপনি কিছু মনে করেন না, আপনার মতো সহজ সরল লোকের জন্য এই মিডিয়া না। তার মানে কি আমি কোনো কাজ করতে পারবো না? কেডাই কইছি আপনি কাম করতে পারবেন না? আরে ফালুদা, এসো এসো, বসো। কেমন আছো? বসো। তুমি বাবু, আপনি কাম করবেন না তো কেডাই কাম করবো? আপনি কাম করবেন মানে আলবত কাম করবেন। ফালুদা, আর্টিস্টের শিডিউলই মিলাতে পারছি না আর তুমি বলছো কাজ করো। কোন হালায় আপনার শিডিউল দেয় না? নাম কোন? অক্ষণ যে শিডিউল লয়ে আইতেছি। ফালুদা সরাও এটা। আর্টিস্টের শিডিউল আর তুমি এই যে যেটা করো, মানুষের মাথা কাটা এক কাজ না। আরে আমার মতো ডিরেক্টর গত 15 দিন ধরে আর্টিস্টের শিডিউল মেলাতে পারছি না। শোনেন ভাই, কোমরে জোর থাকলে সব কিছু সম্ভব। আমার কোমরে জোর আপনার কাছে বেশি। কন কার কার শিডিউল লাগবো? কন কন। দেখো ফালুদা, খালি খালি ওস্তাদ আপনি ওনার উপর ছাইরা দেন না, দেখি উনি কি করতে পারে। আচ্ছা ভাইজান, ওই যে নিশিতা সাব্বিরের শিডিউল নিতে পারবেন তো? পারুম, মাগার একটা শর্ত আছে। এই যে দেখতেছেন না, ওর নাম সন্না। স্বর্ণা? হ সন্না। ওর লগে আমার ইয়ে আছে। ইয়া মানে বুঝতে পারছেন কি আছে? ওরে আপনার নাটকের মধ্যে ওগা চান্স দেওয়ান লাগবো। ওকে ওকে আগে নাটক করেছে। আর ওস্তাদ আপনি কি করতেছেন? এর নায়িকা বানাই দেবো, এর তো চেহারা ছবি ভালো না। না না, আমাকে হিরোইন করতে হবে না। একটা সিকোয়েন্স মানে একটা দৃশ্য নিলেই চলবে। আমি শুধু টেলিভিশনে আমাকে দেখতে চাই। একটা দৃশ্য, এটা তো কোনো ব্যাপারে না, এটা উস্তাদের লাগবে না, এটা আমি পারবো, কোনো সমস্যা হইব না। শুকুর আলহামদুলিল্লাহ। তাইলে দৈরন আপনাকে শিডিউল বি হয়ে গেছে। ব্যাপারটা তো সহজ না ফালুদা। কবে কোন জায়গায় করবেন ওইটা কোন। আপনার ওই দুই আর্টিস্ট সময় মতো পৌঁছাইলে তো ওইলো। কই করবেন কোন? আপনি অরে নিতেছেন না, দৈরন আপনি আমারে কিডনা নিচ্ছেন। কক্সবাজারে করতে চাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি আজ রাইতে আপনার ওই যে ইউনিট লইয়া চলে যান। কাল সকালবেলা আপনার হিরো হিরোইন সেটের মধ্যে পৌঁছায় যাইব। বুঝে বলো ফালুদা। ফালুদা বেহুদা বাতচিত করে না। যদি না পারি পুরা খরচায় ফালুদা দিব। ফালুদার জবান পাক্কা জবান। আর একটা কথা, আপনার লগে অরে মানে কি সন নারেবি লয়ে যেন। আমি যাব একা ডিরেক্টরের সাথে? আমি তো শুনেছি ডিরেক্টরদের স্বভাব। কোনো চিন্তা করো না, ধরে নাও আমি তোমার ঘরের ভাই। থ্যাংক ইউ খান ভাই। ভাই না ভাই না, ভাইয়া। ডিরেক্টরদেরকে ভাইয়া ডাকতে হয়। আর আপনাকে কি ডাকবো? আমি উস্তাদের চিফ অ্যাসিস্ট্যান্ট। উস্তাদ এটা রাখেন ভিতরে। তাইলে খান ভাই, সব ফাইনাল হইছে। আমি কাল সকালে আপনার হিরো হিরোইন লইয়া কক্সবাজারে আইতেছি। খালি আমার সন্না বিবিরে প্রজ্ঞাসীন। ভাইজান, সেই রাত থেকে এইভাবে বসে আছি, হাত তো একটু অবশ হয়ে গেল। একটু হাঁটাচলা না করলে তো। আচ্ছা, আমরা কোন হোটেলে উঠছি? মানে ওশান প্যারাডাইস নাকি কক্স টুডেতে? আমি কিন্তু আবার 5 স্টার হোটেল ছাড়া থাকতে পারি না। এই রে তো আমি কইবার পারছি না। দাঁড়ান, আমি খান ভাইরে ফোন দিতেছি। আরে ভাই, জুইত মতো দিব, জুইত মতো। হ্যালো খান ভাই, কোন হোটেল উঠছেন ভাই? উপলে আছি। উপলে আছেন? ও শুনেন, আপনার ওই যে ইয়ে আছে না, ওই যে নায়ক নায়িকা, এই দুইটাই কইতাছে যে 5 স্টার হোটেল ছাড়া বলে থাকবার পারবো না। কি? আরে পুরো নাটকের বাজেটে তো 5 স্টারের ভাড়া সমান না। ও
ওদের জিজ্ঞাসা করে দেখো তো ওরা যে বাড়িতে থাকে ওটা কোনো স্টারের পর্যায়ে পড়ে কিনা। যত সব বাজে লোক একেবারে ইন্ডাস্ট্রিতে ভরে আছে। ঠিক আছে ভাই, আপনি যেমতে কইবেন অমতে হইব, মাথা গরম করেন না। তুমি কি ওদের নিয়ে আসতে পারছো নাকি? চোখের পলক ফেলানোর জুইত মতো দে, চোখের পলক ফলানোর আগে আমি ওগলিয়া আপনার সামনে হাজির হয়ে যাবো। খান ভাই কেমন আছেন আপনি? এই যে আপনার সাথে কাজ করবো বলে তো আমি এত এক্সাইটেড যে সারা রাত ঘুমাতেই পারিনি। সারা রাস্তায় ধরে ওর সঙ্গে শুধু আপনার গল্পই করেছি। এই যে দেখো, তোকে বলেছিলাম না আজকে আমি যত বড় হয়েছি এর সমস্ত কৃতিত্ব কার? খান ভাইয়ের। সারা রাস্তায় শুধু আপনার কথা বলছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এখন রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও, আমরা ঘন্টাখানেক পরে ক্যামেরা ওপেন করবো, ঠিক আছে? মানে আমরা তো কোনো স্ক্রিপ্ট। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি তো এটাও জানি না যে কস্টিউম কি হবে। তেজমত আমার অ্যাসিস্ট্যান্ট, ও তোমাদের রুমে যাবে এবং সব কিছু বুঝিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? ওকে, আমি তাহলে একটু রেস্ট নেই। হ্যাঁ ওকে, এদিকে না? হ্যাঁ এদিকে। ওকে। সালাম করতে হবে না তোমরা। জি আমরা দুইজন মানে ওনাদের পিস। যাও। জি জরি কেন, জলদি আয়। স্যার আসতেছি। হ্যালো কইছে হ্যাঁ হ্যালো। আপনাদের সাথে একটু কথা বলতে পারি? ওই যে আপনাদের সাথে ওই সাব্বির ভাই আর নিশিত আপু। ওনারা এখন অনেক বিজি আছে, পরে আসেন যান। পরে আসবো? এই ভক্তদের জ্বালায় না আমি অস্থির হয়ে গেলাম, বুঝছো না? আচ্ছা আমি তাহলে আপনাদের সাথে কিছু কথা বলি। কি বলে? আপনাদের নাম? আমার নাম সালমান খান। সালমান খান? কিন্তু সাব্বির ভাই কি জানি বলছিল সোলেমান না কি জানি। আরে না উনি সালমান খানই বলে দেখছেন, আপনি বোধহয় কানে শুনতে ভুল করছেন। হতে পারে সালমান খান। আর উনার আপনার? আমার নাম ক্যাটরিনা। আসলে সবাই আদর কইরা ওই রিনা কইয়া ডাকি আর কি। আসলে কিন্তু ক্যাটরিনা, বুঝছেন? সালমান খান ক্যাটরিনা। সাব্বির ভাই কোথায়? আরে ভাই আপনি এরকম করতেছেন কেন? আপনার সব কিছু তেজমতের উপর ছেড়ে দেন। তেজমত কি পারে আপনার জানেন না? আমি আগুনটা পানি বানাইতে পারি, পানিরে আগুন বানাইতে পারি। তেজু ভাই তোমরা এটা কোনো কাজ করলা? তাহলে গান পয়েন্ট, আচ্ছা গান পয়েন্ট নিয়ে অ্যাক্টিং করা সম্ভব? অ্যাক্টিং হয় না, অসম্ভব। আরে ভাই এত চিল্লাচিল্লি করেন না তো। কে চিল্লাচিল্লি করবো না? 2-4টা সিকোয়েন্স আগে নামাইতে দেন, তারপরে এইসব নিয়ে কথা বলবো। শুনেন, আপনার ইজ্জতের দায়িত্ব তো আমার। আমি আপনারে কেমনে বাঁচামো না মারমু সেগুলো তো আমি বুঝবো, বুঝছেন? আপনি খালি ক্যামেরার সামনে ঝটপটি চলে আসেন। ওই যে আপা মনে হয় আমার মনে খুঁজতেছে, তার কাছে যাইতে হবে। আর শুনেন, দুইজনের পাশাপাশি রুম দিছি, দরজা পাশাপাশি আছে। ভুল করেছি কোনো সময় কিন্তু একই দরজায় ঢুকে পড়তে পারে। পাশাপাশি রুম দিয়ে আমি কি করবো? আপু
নম্বর দৃশ্য। 8 নম্বর দৃশ্য না? কিন্তু তেজমত এই ক্যারেক্টারের জন্য আসলে যে ধরনের কস্টিউম ডিমান্ড করে আমি কিন্তু সে ধরনের কস্টিউম আনিনি। আর তুমি জানো না যে আমি কস্টিউমের ব্যাপারে কি পরিমাণ খুঁতখুঁতে। আমাকে যদি তুমি আগে থেকে বলতে তাহলে আমি কস্টিউম সাথে করে নিয়ে আসতাম। আর কস্টিউম নিয়ে আপনি চিন্তা করেন না তো, ওটা আমার উপর ছেড়ে দেন। জীবনে কত কস্টিউম ছাড়া শুটিং করছি। না মানে খান ভাই বসে হচ্ছে তো, তাড়াতাড়ি যাইতে হবে। হিরো রেডি করে আসছে, আপনি রেডি হন, তাহলে তো হয়ে যায়। তাড়াতাড়ি প্লিজ। এই এখানে বসো, যাবো ডেকে যাবো। 5 4 3 2 1 0 অ্যাকশন। দাঁড়াও। কে? এই কক্সবাজার আসার পর থেকে তুমি আমার সঙ্গে ঝগড়া করো কেন বলো? কারণ কক্সবাজারে এলেই তুমি আমাকে ঝগড়া করার জন্য একটা স্কোপ তৈরি করে না, সেজন্যই ঝগড়া। বাই গড, আমি কখন স্কোপ করে দিই? তুমি তো প্রতিনিয়ত ঝগড়া করো। এই সবটা চেঞ্জ করো, ঠিক আছে? জি না, তোমার দরকার ছিল কই মেয়েটার দিকে তাকিয়ে থাকার? আমি কখনো ওই মেয়ের দিকে তাকাতে গেলাম না, আমি তো সারাক্ষণ তোমার এখন দিকে তো তাকাই। তাকালে। অথবা তুমি বললে তাই দেখলাম যে কার দিকে বলছো, আমি তো তোমাকে দেখো, দেখছি। তুমি কি আমাকে বোকা মনে করো? হ্যাঁ, সানগ্লাস পরে আমার দিকে মুখটা করে রাখো ঠিকই, কিন্তু চোখ থাকে অন্যদিকে তোমার। শোনো, এই কাজটা তুমি করো তো এইজন্য তোমার কাছে তাই মনে হয়। নো, তুমি আর সানগ্লাস পরতে পারো না। সানগ্লাস খোলো। আচ্ছা খুললাম। নাও হ্যাপি? হ্যাপি। না 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 না, হয়নি, কিচ্ছু হয়নি, কোনো আবেগই ছিল না। কিন্তু বেশ শটটা অনেক ভালো ছিল। রাইট ভাই, আজকাল নাটকে এর থেকে ভালো শট কেউ দেয় না। এনিওয়ে, আই তেজমত, নেক্সট সিনটা কি বলো তো? নিশিতা, এই সিকোয়েন্সটা আরেকবার করি, পরেরটা পরে দেখবো। হ্যাঁ, কিন্তু কোনো ভুল ছিল বলে তো মনে হয় না। আমার কাজটা তো আমি ভালো বুঝেছি আপনি। কিন্তু ভাই আপনাকে বুঝতে হবে যে আমরা এখানে ফিল্ম করছি না, নাটক। আমি তোমাকে সবসময় একটা কথা বলি, আমি কিন্তু কাজে নামাই না, কাজ করি। ওফ, বাট এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে 1 মাস ওই কাজ নামবে না। আর তাছাড়া আমাদের তো একটা কাজ নিয়ে পড়ে থাকলে চলবে না, রাইট? অনেক কাজ আছে। শোনো, সিকোয়েন্সটা আরেকবার করবো, সো গেট রেডি। ওকে? মানে আশ্চর্য, কি ধরনের কথা? না এবার তো শুটিং করা যায় না। এটা কোনো মানে হলো? শটটা তো বেটার ছিল, অনেক হ্যাঁ। ভালো ছিল। আরে এক শট কেন বারবার? ভুললেই হলো, এত ভালো একটা শট। আরে আপনারা যদি এরকম তর্ক বিতর্ক করেন তাহলে তো কাজটা শেষ হবে না, আমরা ফাঁসা দেবো। ফাঁসো? এই যে আপু, ভাইয়া ফাঁসার আগে একটু দেখেন, ওনাকে একটু দেখেন উনি কি করতেছে। সাব্বির, আমার মনে হয় কি যে শটটা আসলে আরেকবার দেওয়া উচিত। মানে তোমার একটু কম ছিল, আবেগ কম ছিল। হ্যাঁ, আমার আবেগ একটু কম হয়েছিল। হ্যাঁ, যাও শুরু। খান ভাই শুরু করেন। আমরা আমার ফ্রেমে ঢুকতে হবে। ওকে, যাবো। ওয়েট প্লিজ। এই চলো, স্ট্যান্ড বাই। 5 4 3 2 1 0 অ্যাকশন। এই দাঁড়াও তো। কে? এই কক্সবাজার আসার পর থেকে তুমি আমার সঙ্গে ঝগড়া করো, কারণটা কি বলো? শোন এটা, আমি তার কয়েকদিনের মধ্যে স্টার হয়ে যেতেছি। কয়েকটা ডিরেক্টরের সাথে কথা হয়েছে, নেক্সট কিছু সিরিয়াল যখন ওরা বানাবে, ওনারা আমার বলছে ভালো ভালো সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে, একদম সেকেন্ড নায়ক। এই যে কথা যে কই না, বিশ্বাস যে করছ না, এটাই তো ভালো লাগে না। আজকে পাত্তা দিতেছ না। আমার চেহারা, আমার সালমান খানের বডি, কোন অংশ কম আছে? চেহারা দেখছোস? কোন অংশ কম আছে দেখতো? সোলেমান ভাইয়া, হ্যাঁ না মানে সালমান ভাইয়া, আপনাদের বসের সঙ্গে আমাকে একটু পরিচয় করে দিবেন? আমি না ওনার মস্ত বড় ফ্যান। ও তাই, ঠিক আছে, ওই জায়গায় গিয়ে বসেন, শুটিং চলতেছে। আর শোনেন, কানের সামনে এসে কিন্তু জ্ঞান করবেন না, জ্ঞান কিন্তু আমি একদম পছন্দ করি না। যান। জি দি মানে বসেরও পছন্দ না, বসের পছন্দ না মানে আমার পছন্দ না, ঠিক আছে? যান, ওইখানে যাই বসে। এই ভক্তদের জ্বালায় বুঝছো, আমি ফেড আপ হয়ে গেলাম গাড়ি না। ওই সারা, তোরে না কইছি আমার এই ক্যাটরিনা কই রাখবি? আর যদি কোনোদিন শুনি যে তুই আমার নাম ধরে ডাকছোস তাহলে কিন্তু তোরে খাইয়া ফেলাই মুসলমান না। আচ্ছা, তুই আমার নিজের লোকিয়া, তুই যদি আমার ছলে মান্য করে ডাকস, তাহলে আশপাশে যারা আমার ভবিষ্যৎ ভক্ত, মানে ভবিষ্যৎ ভক্ত হইব, তারা আমাকে কি বলে ডাকবে? নিশ্চয় শাহরুখ খান আর আমির খান করে ডাকবে না? দিলি তো আমার ইজ্জতটা পাঞ্চার কইরা। চুপ কর, চল যাই, শট শুরু হয়ে গেছে। তুই গিয়ে কি করবি? মনে হইতেছে তোর পাট দিব না, ভয় না, ডাকবো না। সাব্বির,
দেখো তো নেক্সট সিনের জন্য এই টপটা ভালো লাগবে না? ও ফার্স্ট ক্লাস। তুমি কি পড়ছো? তুমি যদি ওইটা পড়ো তাহলে দেন আমি হোয়াইট। হ্যাঁ সাদা। হ্যাঁ হোয়াইট ভালো লাগবে এটার সাথে। হ্যাঁ দাঁড়াও সিনটা একটু বোঝার চেষ্টা করি। সাব্বির ভাইয়া, আপনি জানেন আমি আপনার কত বড় ফ্যান, এত বড় একটা ফ্যান। ও তাই বুঝি। আল্লাহ, নিশিতাপ্পু আপনিও আছেন? আমি আপনারও অনেক বড় একটা ফ্যান। আপনার যে বিজ্ঞাপনগুলো হয় ওগুলো কি মার মার কাট কাট হয়, আর আপনার যে ডিজাইনার কস্টিউমগুলো আমার প্রত্যেকটা পিসই আছে। আসলে আপনার মতো এত মডার্ন আর স্টাইলিশ মডেল অভিনেত্রী হয়ই না, আর আপনার সাথে এই সাব্বির ভাইকে সবচেয়ে বেশি মানায়। সাবির জানো, তোমাকে বলেছিলাম না যে ইদানিং আমি আসলে কোথাও গিয়ে শান্তি পাই না, এই ফ্যানদের জ্বালায়। সাব্বির ভাইয়া, আপু, আপনারা কি জানেন আমিও এই নাটকেই শুটিং করছি। এই নাটকে তুমি অ্যাক্টিং করছো? হ্যাঁ। কোন চরিত্রে? না, একটা ছোট দৃশ্যে। ও ঠিক আছে আপু, তুমি এখন যাও, আমরা নেক্সট সিকোয়েন্স নিয়ে কথা বলছি। যাও। না না, আমি আপনাদের সাথে একটু কথা বলি। আমি শোনো, তোমাকে একটা কথা বলে মনে রেখো, অহেতুক বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ এখন যাও। না না, আসলে ক্যামেরাটা ভুলে রেখে আসছি। সমস্যা নেই, আমি মোবাইল দিয়ে আপনাদের একটা ছবি তুলছি। আমি তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো না? তেজমাত, কি আশ্চর্য! যাবো। আচ্ছা তেজবক, হ্যাঁ হ্যাঁ এটা কি এভাবে করলে তো ইউনিটে তো শুটিং করা যাবে না, বারবার ডিস্টার্ব কেন করতে? ভাই আমি দেখতেছি, আপনি দেখি। এই মেয়ে আসো, এদিকে আসো। আমি তো ডিস্টার্ব করছি না। আরে তোমার আসতে বলছি না তো, কথা কেন? তুমি আসো 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 আসো, আমি দেখতেছি। আসো আসো। সরি, আমি দেখতেছি। আসো আসো, এদিকে আসো। আই নেক্সট সিনটা পড়েছো? হ্যাঁ নেক্সট সিনটা হচ্ছে হলো ওই যে আমরা যে ঝগড়াটা করলাম, এরপরে হচ্ছে আমাদের একটা রোমান্টিক সিন হবে। এই মেয়ে, এই এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, মন চাইলে আর হুট করে তাকে সামনে চলে গেলাম। এরা কি জানো, স্টার। আর স্টার মানে বুঝো? স্টার মানে হলো ওই যে আকাশের তারা। আরে আকাশের তারা না, কইতে পারে আসমানের চাঁদ। হুট করে তাকে সামনে যাওয়া যায় না। কিন্তু আমি তো ওনাদের ডিস্টার্ব করিনি তেজমত ভাই, আমি তো। এই আর ভাই কি, ভাই কি? হ্যাঁ, মিডিয়াতে ভাই বলে কোনো শব্দ নাই, বলতে হবে ভাইয়া। কিন্তু ভাইয়া তো ওই যে ডিরেক্টর ভাইয়া। আরে মনে করো ওইটা আমি। আরে 7টার মতো 6টা তো আমার কাছে। তুমি তো নতুন আইছো, বুঝবা। আর শোনো, যদি স্টার হইতে চাও অবশ্যই আমার লাগবো, আমার কোনো বিকল্প নাই। স্টার হইতে চাইলে আমার হাতের উপর হাত রাখবা, আমি খুশি হয়ে যাবো, ব্যাস হয়ে গেলাম। ঠিক আছে, কথাটা মনে থাকবো, বুঝছো? জি মনে থাকবে তেজমত ভাই। ভাইয়া 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 যাও যাও, আর ওনাদেরকে ডিস্টার্ব করবে না, যাও যাও। এই মিজান কাছে কই? এই অসম্ভব, পানিতে নামতে পারবো না। আমিও পারবো না। কিন্তু সিচুয়েশন তো একটা ডিমান্ড করছে। কলম আপনার হাতে, পাল্টে দিন। তোমরা বুঝতে পারছো না, তোমরা নিউলি ম্যারিড কাপল, হানিমুনে এসছো। আচ্ছা নিউলি ম্যারিড কাপল বুঝলাম, কিন্তু আমাদেরকে পানিতে নেমে গোসল করতে হবে কেন? আপনি সিনটা ঝাপনে সেরে ফেলুন। Right. এমনিতে রোদে পুড়ে আমার একেবারে যাতা অবস্থা, তার মধ্যে যদি পানিতে নামতে হয়। দেখেন আমি পারবো না পানিতে নেমে শর্ট দিতে। একটা কাজ করি, হ্যাঁ। আমরা দুজন ঝাপনের সিনটা শেষ করে ফেলি। রাইট ভাইয়া, সেটাই কিন্তু ভালো হয়। এই দেখুন না, দেখুন একদম আফ্রিকা হয়ে গেছে। হাবডার নাটকের কন্টিনিউটি তো মিলবে না। পানিতে নেমে কাজ করার দৃশ্য তোমরা করবে ঝাউবনে? এই ধরনের জোড়াতালি কাজ তোমাদেরকে কে শিখেছে আমি বুঝতে পারছি না। কি বলছেন এসব কথা? লাস্ট মান্থে আমি আর ও মোহন খানের নাটকে এখানে এসেছিলাম। হ্যাঁ। পানিতে নামা একটা সিন ছিল। মোহন ভাই আমাদেরকে দেখে চিন্তা করলো যে আমাদের কষ্ট হবে, তাই সে তাড়াতাড়ি চেঞ্জ করে সেটা ঝাউবনে সেরে ফেললো। দেখো, এই সমস্ত মোহন খানের নামটা আমার সামনে বলবে না। এই সমস্ত লোকের জন্যই তো নাটকের আজকে এই অবস্থা। আরে ঝাউবনে যদি কাজ করতে হয় তাহলে সমুদ্রে আসার দরকারটা কি? তোমাদেরকে সমুদ্রে নেমেই কাজটা করতে হবে এবং এর জন্য তৈরি থাকো। আমি পানিতে নামতে পারবো না, ফাইনাল। আমিও পারবো না। শুনুন, আপনার যদি সিনটা করতে হয় আপনি ঝাউবনেকে করে ফেলতে পারেন, ওকে? না, আমিও ডিসিশন ফাইনাল করে ফেলেছি, এই শুটিং ফুটিংয়ে আমি নাই। কারণ এইখানকার পরিবেশ তো দূষিত হয়ে গেছে। এর থেকে গ্রামের বাড়িতে যে পোলট্রি ফার্ম করবো, নাইলে পরে যে তেলাপিয়া আর হলো নাইলটিকা আছে না, এইটার চাষ করবো, ওটা ব্যবসা ভালো। কি যাতা বলছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই যে দেখেন।
মনে হয় কি সাব্বির, আমরা পানিতে নেমে সিনটা করতেই পারি। পানিতে নামলে অনেক সুন্দর হবে হ্যাঁ সিনটা। সিনটাও খুব ভালো হবে না? আমিও সেটাই ভাবছিলাম। আমি অনেকদিন সমুদ্রের পানিতে নামবো। চলো এই খান ভাই, রেডি করুন, চলুন প্লিজ। রেডি তো? হ্যাঁ তোমরা তৈরি তো? একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো তাহলে আমরা স্পটের দিকে যাই। তেজমত, আমরা স্পটে যাচ্ছি, তুমি ইউনিট নিয়ে তাড়াতাড়ি আসো। হ্যারি আপ, চলো আসো। ও মজ্জালা, কাউন্টারে আছে কে? চাবি কই আমার? হ্যাঁ, কেউ কি নাই কানি? আরে তুমি কই আছো? তোমারে আমি খুঁজে খুঁজে সারা, তুমি দেখবার না তোমারে আমি, তুমি কই থাকো? এত কথা বলো না তো। জানো আমার না এখন পর্যন্ত শুটিংই হয়নি, সেই সকাল থেকে রেডি হয়ে সেজে গুজে বসে আছি। আচ্ছা আমাকে কেমন লাগছে বলে না যে? সচ কইতে ওই হিরোইনের চেয়ে ভি সুন্দর। ও তার মানে আজকে সারাদিন ওই হিরোইনটাকে দেখা হচ্ছিল? তুমি তো মানুষ ভালো না, যাও তোমার সাথে চলবোই না। আহা, আমি দেখি না কা ওরা শুটিং লিয়া গাবলা করতো, তাই একটু গান পয়েন্টে রাখছি, আর ওই ফাঁকে এক জার্সি দেখছি। তার মানে তোমার ওই জিনিসটাকে ওরা ভয় পায়? ভয় না, ঠিক সম্মান করে। কিন্তু তাহলে এখন আমার শুটিং কেন করছে না? যাও গিয়া খান সাহেবরে কও, দেখবা হয়ে গেছে গা। বললি হয়ে যাবে? যদি না হয় তাহলে এটা না সামু। अरे जाओ। कितना प्यारा तुझे रब ने बनाया। ओ मिया জানো, তোমাকে না একটা মজার ঘটনা বলা হয়নি। তোমাকে বিয়ে করার আগে আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম। মেয়েটা কিন্তু অনেক সুইট ছিল, ভীষণ ভীষণ রোমান্টিক। কিন্তু মজার ব্যাপারটা কি জানো, মাঝরাতে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি বললাম কে না কে, ফোন রিসিভ করে দেখো ওই মেয়েটা। ভাইয়া আমার শুটিংটা করবেন না? তারপর তারপর আবার কি, সে আমাকে বললো যে আসেন আমরা দুজন একসঙ্গে বসি, দুজন দুজনকে চিনি, তারপরে এই যে ভাইয়া আমারটা করছেন না কেন? আমি তো সে কখন থেকে চুপ, বুঝে এখানে কাজ করছি আর কানের পাশে এসে ঘ্যান 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 করছে। এই প্রোডাকশন, এই মেয়েটাকে সরো তো, সরো এখান থেকে। শটটাকে নষ্ট করে। হোয়াট ইজ দিস? এটা কি, এই এক্সট্রা আসলো কোত্থেকে আবার? খান ভাই হোয়াট ইজ দিস? হ্যাঁ এটা কোনো কথা হলো? আর দুটো মাত্র ডায়লগ ছিল, তাহলে সিনটা শেষ হয়ে যেত। ভাই সব কোত্থেকে পেয়ে? ভাইয়া ওদিকটা একটু দেখেন। না 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 ওদিকে না, এই যে এইদিকে। এই তেজমত, ওই মেয়েটাকে নিয়ে গিয়ে একটু রিহার্সাল করো তো। এই শটের পরে ওর শটটা নিব, ঠিক আছে? যাও ওর সাথে যাও। হ্যাঁ যাও যাও যাও। হ্যাঁ তোমরা করো 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 করো। এটা সম্ভব না, আপনি প্লিজ ক্লোজে নিয়ে নেন। দেখো করতে হবে, আমি শর্ট কাটবো না আর ক্লোজও নেবো না, একসাথে করবো। করো করো, দেখেছো? ওই যে ও গড, ভালো লাগে না সাব্বির। করো। কি যন্ত্রণা, কি পাপ কাজ করেছিলাম। ওকে 5 কি হলো? আরে ভাই একটু ক্লোজ হও না। হ্যাঁ হ্যাঁ আমরা হব হব। অ্যাকশন বলেন আপনি। 3 2 1 0 অ্যাকশন। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা তোমাকে এখন বুঝাই, শোনো। এই জাস্ট ক্যামেরাটা এখান থেকে প্যান করলো, প্যান করার সাথে সাথে এইখানে মনে করো জাউবন থেকে নায়কটা বাইরে আসতেছে, তুমি যাচ্ছ সামনাসামনি হইলা দুইজন দুইজনের দিকে, তুমি তাহলে তো দেখাই হওয়ার পর তুমি এরকম হাতটা দাও, একজন আরেকজনের হাতের দিকে ধরলা, ধরার পর বলতেছো ভাইয়া আমার ছোট ভাই হারিয়ে গেছে, আপনি তাকে দেখেছেন কি, বলেই তুমি এই জাস্ট এরকম করে ধরলা। ঠিক আছে, ধরতে পারবো না?
ওকে, রিহার্সালটা সুন্দর করে করো। তুমি আমার ধরে আপাতত রিহার্সালটা করো, ঠিক আছে? ভাইয়া আমার বোন না ভাই আরে এরকম করলে তো হবে না, ডায়লগটা ক্লিয়ার বলতে হবে, বলে জড়াই ধরতে হবে। ধরো, তুমি জড়াই ধরো। কিন্তু ভাইয়া আমি আপনাকে কেন জড়াই ধরবো? আমাকে ধরবা কেন? ডিরেক্টর কে, তুমি না আমি? দেখো, ডিরেক্টরের চাইতে বেশি বুঝলে হবে না, আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। কিন্তু ডিরেক্টর তো ওই যে খান ভাইয়া। আর ওস্তাদের কাছে আছে কি? আছে তো খালি অ্যাকশনটা, আর 5 4 3 2 1 0 এই 6টা জিনিস আমার কাছে। আর এই অ্যাকশনটা আছে, ওইটা তো আইসা পড়বো। দেখো আইসা পড়ে গেছে প্রায়। শোনো, তোমার সমস্ত দায়িত্ব আমার। তুমি খালি 6টা মাস আমার কথা মতো চলো না। কিসের 6 মাস? 6 মাস লাগবে না, 3 মাস, 3 মাস লাগবে না, 1 মাসের মধ্যে তোমার আমি ওই যে আকাশের তারা বানাই দেব। সত্যি? সত্যি না তো মিথ্যা? আর আমি মিথ্যা কথা বলি নাকি? আমি কখনো মিথ্যা কথা বলি না। আরে আজকের যে নায়িকা যাদেরকে দেখতেছো, একদম তারিন, অপি করিম, আরে বিন্দু, শখ, তারপরে শর্মিলা আহমেদ, তারপরে মেহজাবিন, তারপরে আজকের যে সমস্ত লায়লা হাসান, আজকের আর্টিস্ট যারা, হ্যাঁ, তারাও কিন্তু আমার হাতে তৈরি হয়েছে, বুঝছো? এই যে রোমান আইতেছে, রোমান আর কি কে তৈরি করছে? আমি। কিন্তু ওর সামনে বলবা না, কারণ আমিও লজ্জায় পড়ে যাবো, ও লজ্জায় পড়ে যাবো। বুঝতেছো না তুমি বিষয়টা? প্রোডাকশন, তেজমুখ ভাইয়ের জন্য এক গ্লাস পানি দাও। এই ভাই কি? মিডিয়াতে ভাই বলে কোনো জায়গা নাই তো। ভাইয়া, ভাইয়া বলতে হবে সবসময়। ভাইয়া, পানি চালা কেন তুমি? না মানে আপনি যে লম্বা একটা লিস্ট বললেন, আই এম শিওর আপনার গলাটা শুকিয়ে গেছে। এত কথা বলা দরকার নাই, তুমি জাস্ট খালি সংলাপটা বলো আর আমাকে একটু জড়াই ধরো, ঠিক আছে? জাস্ট বলবা, ভাইয়া আমার ছোট ভাই হারিয়ে গেছে, আপনি তাকে দেখেছেন কি? বলি জড়াই ধরো, ধরো, রিহার্সাল করো। ভাইয়া আমার ভাই। রে, এরকম করলে তো হবে না। আর জড়াই ধরতেছে না কেন? ধরো, ধরো। না মানে আমি ধরতে চাচ্ছি, কিন্তু কিন্তু আবার কিসে কিন্তু? হ্যাঁ, কিন্তু কিসে? কিন্তু ওই যে ওদিকে দেখেন। জড়াই ধরতে হবে না, জড়াই ধরবো কেন? আরে মিডিয়াতে জড়াই ধরতে হবে না, মুখস্থ করে, ডায়লগটা মুখস্থ করে না করলে না না ভাইয়া, আমার আসলে ডায়লগটা মুখস্থ হয়ে গেছে, আমি এখন জড়াই ধরে ডায়লগটা বলছি। কি করতেছো তুমি? হ্যাঁ, জড়াই ধরবে কেন? মুখস্থ করো, মুখস্থ করো, ধরো। আফা, আরে এইগুলো বের করেছিস কেন? এগুলো তো লাস্ট নাটকের কন্টিনিউটি। এটার পড়বেন না পা? কেন? না না পড়লে আমারই দিয়া দেন, আমি নেই। রিনা, আমি না তোকে বলেছি এসব চাওয়া চাওয়ার অভ্যাস আমার একেবারে পছন্দ না। আমার নাটকের কস্টিউম ওনার পরে ঘুরে বেড়াতে হবে। না দেন, তবে আমার একখান কথা, আমার নাম কিন্তু রিনা না, সবাই জানে আমার নাম ক্যাটরিনা। তাই নাকি? তো ক্যাটরিনা ম্যাডাম, আপনার নাম হঠাৎ করে ক্যাটরিনা হলো কবে থেকে? সোলেমান্না আর ডাকে ক্যাটরিনা। একটাবার যদি আফা আপনি আমার ক্যাটরিনা কইয়া ডাকেন, তাহলে দেখবেন হক গলে আমার এক ক্যাটরিনা কইয়া ডাকতেছে। একটাবার আফা। জি ক্যাটরিনা ম্যাডাম, আমার কাপড়গুলো এবার বের করেন। নিশিতা আপু, আমাকে একটু বেস্ট অফ লাক বলে দেন। কেন? আমার এখন শুটিং হবে তো সাব্বির ভাইয়ের সাথে। সাব্বির তোমার সাথে অভিনয় করছে? হ্যাঁ, আপনি এখনো শুনেননি? আচ্ছা আমি যাই, শর্ট শুরু হয়ে যাবে। এটা ওইদিকে নাও, 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 এটা নাও। উস্তাদ তাড়াতাড়ি করেন, বৃষ্টি আসবে। সাব্বির, শুরু করো, শুরু করো। খান ভাই, আপনি কেন ওর সঙ্গে আমাকে দিচ্ছেন? সাব্বির, একটাই তো দৃশ্য, কখনো কখনো করতে হয়। ছোট্ট একটা দৃশ্য, করে ফেলো, করে ফেলো। এই রিফ্লেক্টর রেডি, রোল করো। এমনি ঝামেলা। আরে ভাই, কোনো কথা নাই।
তাড়াতাড়ি বৃষ্টি আসতেছে, তাড়াতাড়ি শুরু যাবে, শুরু হ্যাঁ, তুমি যাও, করো। তাড়াতাড়ি স্ট্যান্ড বাই 5 4 3 2 1 0 অ্যাকশন। সাব্বির ভাইয়া কি হলো, আপনি এত দূরে কেন? একটু কাছে কাছে আসেন না। এই, কোনো কাছে আসি নেই, তুমি ওখান থেকে দাঁড়িয়ে ডায়লগ দাও, বলো। কিন্তু ভাইয়া আমি তো চাচ্ছিলাম আমরা একটু ক্লোজ হয়ে, মানে তুমি কি চাচ্ছ না সেটা তো আমার জানা দরকার নেই, আমার কোনো ইচ্ছে নেই, ক্লিয়ার? আরে আবার এরকম গন্ডগোল করলে হবে না তো, বৃষ্টি আসতেছে, মাথায় রাখতে হবে সব। তাড়াতাড়ি করো। ওকে স্ট্যান্ড বাই, গো ফর টেক 5 4 3 2 1 0 অ্যাকশন। আমার কোনো ইচ্ছে নেই, ক্লিয়ার? কি হলো ভাই, শুরু করেন না কেন? এ তো ডায়লগই বলে না। ও সাব্বির ভাইয়া ওনাকে দেখছেন? আমি কাউকে দেখতে যাচ্ছি না, তুমি ডায়লগ বলো তো। হ্যাঁ একটু দেখেন না, ওনার হাতে কি দেখতে পাচ্ছেন? পিস্তল। উনি পিস্তল না চায় আর আমি উনাকেই না চাই। মানে কি? মানে আমি যদি তাকে একবার বলি পিস্তল দিয়ে গুলি ফুটানো, সে সাথে সাথে তাই করবে। বিশ্বাস হচ্ছে না? আই খান ভাইয়া আমরা রেডি শট দেওয়ার জন্য। স্ট্যান্ড বাই, খান ভাই 5 4 3 2 1 0 অ্যাকশন। ডায়লগ বলো, ওই যে রোমান্টিক লাইনটা। তো আমার ডায়লগ ছিল না? হ্যাঁ বলো। জানো স্বর্ণা, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই না তোর প্রেমে পড়ে গেছি। বাবা এটা কোনো কথা হলো নাকি? সান চলে যাবে, আমি তো শটটা নিতে পারবো না রে ভাই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ভাল লাগছে না কিছু, তোমরা সবাই এত স্লো। হ্যাঁ ভাইয়া আমি যে সিনটা করেছিলাম ওটার অ্যাক্টিং কি ঠিক ছিল? ডায়লগ ডেলিভারি কিংবা আমার কস্টিউম সব ঠিক ছিল? সব কিছু ঠিক ছিল এবং তুমি খুব চমৎকার করেছো, খুব ভালো করেছো। সত্যি? অবশ্যই। আমি তো ভেবেছিলাম এসছো একটা সিকোয়েন্স করে বিদায় দিয়ে দেবো, কিন্তু তোমার সিকোয়েন্স দেখে আমার মন ভুলে গেছে। আই এম ভেরি হ্যাপি। যাক, তাহলে আপনি হ্যাপি আছেন। শুধু তাই না, এখন তো তোমাকে নিয়ে আমি অন্যরকম চিন্তা করছি। অন্যরকম চিন্তা? হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রিকে একটা মেধাবী শিল্পী উপহার দিতে চাই এবং সেটা তোমার মাধ্যমে। ভাইয়া আমার যে কি খুশি লাগছে। তোমাকে একটা কথা বলি, তুমি সিনসিয়ার থাকো এবং লেগে থাকো, ইনশাল্লাহ ইন্ডাস্ট্রি একটা ভালো শিল্পী পেতে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে গিয়ে একটু রিহার্সাল করি। দোয়া করবেন ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, যাও। হ্যাঁ মিজান, আরে ভাই একটু পানি টানি দাও না, গলা টলা তো শুকায় গেল। গ্লাস ধুয়ে দিছো তো? কে সাবির, একা একা বসে আছো, মুড অফ মনে হচ্ছে? না ভাই, আপনাদের প্রোডাকশন এত বাজে, সে 1 ঘন্টাকে চায়ের কথা বললাম, চায়ের কোনো নাম গন্ধই নেই। মিজান, এই মিজান, এই যে হিরো এতক্ষণ বসে আছে, চা দিচ্ছিস না কেন? চা দে। এত যন্ত্রণার মাঝে কাজ করা সম্ভব না। সাব্বির, এরকম তো একটু একটু হয়। এনিওয়ে, তোমাকে একটা কথা বলি, ওই যে নতুন মেয়েটা, ভেবেছিলাম একটা সিকোয়েন্স করে বিদায় দিয়ে দেবো, কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম ওর মধ্যে একটু সম্ভাবনা আছে, তাই ভাবলাম তোমার সাথে ওকে ট্যাগ করে কয়েকটা সিকোয়েন্স করবো। তুমি কি বলো? কি? ওই মেয়েটার সাথে আমি কেন? সাব্বির, তুমি ক্যারিয়ারের যে অবস্থায় আছো, মেয়েটাকে যদি তুমি একটু সুযোগ করে দাও তাহলে তো মেয়েটা দাঁড়িয়ে যাবে। না না না, সরি ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। আমি এত কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছি,
আমি কি জোর করে আমার গলা কেটে ক্যারিয়ারে বিসর্জন দিব? প্লিজ ভাই, সরি আমি হ্যালো শাহেদ, আমি খান বলছি। তুমি কোথায়? গত কয়েক মাসেও আমাকে এত পরিশ্রম করতে হয়নি যতটা পরিশ্রম আমাকে আজকে করতে হয়েছে। যাই বলো, কাজ কিন্তু ভালো হচ্ছে। তোর মনে আছে লাস্ট টাইম তুমি আর আমি যখন এখানে শুটিং এসেছিলাম, আমরা সারা দিনে কোনো রকমে 3-4টা সিন করে এরপর অনেক দূরে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি। এবারও ভেবেছিলাম যে এরকমই কিছু একটা হবে। এইখানে প্রেশার নিয়ে কাজ করা, উফ, কোনো রকম কাজটা নামে দিতে বলে বাঁচি। শোনো, আমরা কিন্তু এবার ঢাকায় যেয়ে বিয়ের তারিখটা ঠিক করে ফেলবো। এই ধরো আগামী 2-3 মাসের মধ্যে। বাবা, হঠাৎ এই ডিসিশন? এতদিন তো আমি বিয়ের জন্য প্রেশার করছিলাম। না, তা দিচ্ছিলে, কিন্তু আসলে হচ্ছে কি জানো, এখন বিভিন্ন জায়গা থেকে কাজের অনেক চাপ, প্রেশার, সব কিছু মিলে আসলে কারোর সঙ্গে শেয়ারও করতে পারি না। আর তুমি ছাড়া আপন আমার কি আছে বলো? ঠিক আছে, তাহলে ঠিক আর 2 বছর কাজ করব, এরপর আমি পুরোপুরি গৃহিণী। তখন শুধু তুমি কাজ করবে আর আমি ঘর চালাবো, মানে সংসারের কাজ করবো। উফ, আমি আজ বুঝতে পারলাম যে আপনারা এত বড় শিল্পী কিভাবে হলেন। রাতের বেলা এই সময় রিহার্সাল দিচ্ছিলেন, তাই না? বাবা, তুমি তো দারুণ বুদ্ধিমতী। এত তাড়াতাড়ি বুঝে ফেলেছিস আমরা রিহার্সাল করছি। আমার বুদ্ধির প্রশংসা অবশ্য সবাই করে। তাই তাহলে এক কাজ করো, আমাদের রিহার্সাল করতে দাও, আর তুমি এখন এখান থেকে যাও। আমি থাকি না, দেখি। না না, তুমি থাকলে না আসলে আমাদের রিহার্সালে ডিস্টার্ব হবে। না না, আমি কিছু বলবো না, শুধু দেখবো, দেখলে শিখতে পারবো। আমি তো ডিসিশন নিয়েছি, এখন থেকে আমি নিয়মিত অভিনয় করব। ও তাই নাকি? তুমি ডিসিশন নিয়ে ফেলেছো? হ্যাঁ, আপনি দেখলেন না আজকে ডিরেক্টর ভাইয়া কিভাবে আমার প্রশংসা করলো সেটে। ভাইয়া বলেছে আমি যদি সিরিয়াসলি অভিনয় করি তাহলে নাকি অনেক ভালো করতে পারবো। সেই জন্যই তো ভাইয়ার কথা শুনে আমি সিরিয়াস হয়ে এখানে চলে এসেছি, সিরিয়াসলি আপনাদের রিহার্সাল দেখার জন্য। নিন শুরু করুন। এই চলো আমরা দুজন বরং রিহার্সালটা করেই ফেলি। রাইট। ইচ্ছে করছে এমন একটা রিহার্সাল করি যা দেখেও হায় আল্লাহ, এটা কি ধরনের রিহার্সাল? এখানে ভাই থাকা ঠিক হবে না। তোমাকে না আমি শিওর যে আজকে রাতে ওর ঘুম কিছুতেই হবে না। আচ্ছা, একদম সুযোগে খুব সদ্ব্যবহার করে নিলে না? ভালোই তো লাগছে। চলো ঢং দেখে অনেক রাত হয়েছে, আমি যাই গিয়ে শুয়ে পড়ি। আহা থাকো না, 4টা দেখো। জি না, কালকে সকালে শুটিং আছে। আহা শুটিং এর সময় শুটিং করে, 4টা দেখো। 4টা অনেক সুন্দর লাগছে না? নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরা বাঁকা চাঁদ আকাশে। শোনো, আমি অন্য এটা মিউজিক দিতেছি, তুমি আমারে ফলো করবা, ঠিক আছে? ধরো তুমি ক্যাটরিনা মনে করে আমার সাথে নাচ করবা, আর আমি তো সালমান খান আছি, ঠিক আছে? মাথাটা আরে এইটা না তো, এইটা না, এই যে হ্যালো হ্যালো হাই। আরে হ্যালো হ্যালো হাইটা তো এইভাবে দিতে হবে। এটা কি? হ্যাঁ, নাচ এত নাচ না? এই তুমি যাও যাও, নাই করো, যাও 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 থাকি। আরে বেটে, এই সমস্ত নাচ পাচ ছেড়ে দেয়া আমার রুমে চল।
জি আপনার রুমে আপনার রুমে কি আপনার রুমে তো আমার কোনো লাভ নাই আপনার লগে গেলে। লাভ আছে না আছে না গেলে বুঝবি কেমনে, আর লাভ আদায় করা সিস্টেম জানতে হয়। আছে লাভ আছে, লাভ আছে, তাহলে চলেন ভাইজান। না দে শরীরের একটু টিপা দে, সারাটা দিন শরীরের উপর তার দখল গেছে। ভাইজান আজকে আমার স্যারের উপরে তো অনেক দখল গেছে, আমি স্যারের কাছে যাই। একটা দিন বেটা তোর স্যারের কাছে যাই কি লাভ হবো? তোর স্যারের পা টিপলে তোর লাভ হবো? হ্যাঁ, সারা জীবন তোর স্যারের পায়ে টিপবে খালি, আমারে টিপলে পরে বেটা তোর লাভ হবো, স্টার হইতে পারবি, বুদ্ধিমান হ। তোর স্যার ছিল সত্যিকারের বুদ্ধিমান, বুঝছস? আরে আমার পা টিপা সে স্টার হয়েছে। কি স্যার আপনার পার্টি পাইস্টার হয়েছে? তোর কি বিশ্বাস না? যা তোর স্যার গিয়ে জিগা। শোন আমি এটা কই না, কারণ মান রাখতে হয়, তুইও কবি না, টিপ বেটা স্টার বানাই দেব। ভালো ও ওরে আরে তুই তো ভালো টিপতে পারিস না। শোন তুই 6 মাসের মধ্যে না টিপ 4 মাস 4 মাস ওরে 4 মাস না রে, 4 মাস না, আরে 3 মাসের মধ্যে যা আর তুই তো স্টার হয়ে গেছিস কেডা, 2 মাসের মধ্যে স্টার হয়ে গেছিস। জি ভাইয়া টিপ দেওয়া। ও মা ও মা ও মা 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 গো ও মা, তোর ভালো লাগতেছে রে, দে সারাদিন। তুই 1 মাসের মধ্যে স্টার হয়ে যাবে। জি ভাই। ও মা গো মা, এই যে দেখছেন কি আরাম লাগতেছে না? আমি যদি স্টার হলে প্রত্যেক দিন রাখছি আপনারে আন্ধারেতে এসম এরকম না। এই কি জি জীবন স্টার হইতে পারবি না, এত জোর কেন? ভালো মতো দেবে না অফিসে কি আপনার রকেট টান খেয়েছেন তো এই কারণে। আমার নামে একটা রুম বুক করা ছিল। কি নাম মানে? আপনি এটা কি করছেন? আপনার মান সম্মান তো সব শেষ করে দিয়েছেন। আপনি চিনেন না উনিকে? আরে বাংলাদেশের নাম্বার 1 শাহেদ খান, চিনেন? বস আপনি একদম জাস্ট টাইমে চলে আসছেন। হ্যাঁ, উস্তাদের একটা কলে আপনি জাস্ট ইন টাইমে চলে নেন। আপনারা না, আরে কি দরকার নেই। আরে আপনার একটা সালাম করতেছি না, এটা করতেছি টাইম মতো আইসেন যে সেই জন্য। কিন্তু বস আপনি জাস্ট টাইমে আইসা কোনো লাভ হয় না, আপনি তো ফাইসে গেছেন। কেন, কি হয়েছে? আরে মেন কাস্টিং কে করতেছে? মেন কাস্টিং করতেছে ওই যে লম্বু আছে, যে লম্বু, আর আপনার জন্য রাখছে একটা ছোট নড় বড় করে, বুঝছেন? এখন দেখেন আপনার এই সমস্ত কথা কেন করলাম জানেন? কারণ 1 মাস পরে কিন্তু আমি আর অ্যাসিস্ট্যান্ট থাকতেছি না, আমি ওই যে আমার বসের জায়গা মানে ডিরেক্টর হয়ে যেতেছি গা। এখন তো আমার কাছে আছে 5 4 3 2 1 0 পর্যন্ত অ্যাকশনটা খালি উস্তাদের কাছে আছে, ওইটাও 1 মাস পরে আমার কাছে চলে যেতেছে, তখন আমি ডিরেক্টর হয়ে যেতেছি। আমি ডিরেক্টর হওয়ার পরে উস্তাদ আপনার কাছে যদি শিডিউল চাই, আপনার শিডিউলটা দেন। এই জন্য আমি আপনারে আসল কথাটা কয়ে দিলাম, ঠিক আছে? না কোনো এই এই আসেন 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 ভাই, 100 নম্বর চাবিটা কই? আরে চাবি কই আপনার? 100 কই? 100 করে দেন। বচ্চা আপনি হার চিনেন না, না কারণ আইতেছে। দাঁড়ান, আপনি উনি না? আই এম সো সরি, মানে আপনি শরীফ শাহেদ না? আমি আপনার এত বড় ফ্যান। আপনি আমাদের হোটেলে কি করছেন? এটা আপনাদের হোটেল? না মানে আমরা উঠেছি আর কি। আচ্ছা আচ্ছা, কেন এসেছেন এখানে? শুটিংয়ে? শুটিং? ও, কার শুটিংয়ে? খান ভাই। আল্লাহ, খান ভাইয়ের শুটিংয়ে আপনি আসছেন? আপনি? ও, আমিও ওনার শুটিংয়ে এসেছি। ওকে, তুমি ওই নাটকটি করছো? আমি তো ওনার নাটকের নায়িকা। আপনাকে বলিনি? বলেছিল বোধহয়। যাই হোক, আমি আসি। এই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? এখন তো শুটিং নাই, আমি সব জানি। আসলে অনেক দিন ধরে ইচ্ছে ছিল আপনাকে সামনাসামনি দেখার, আজকে ফার্স্ট টাইম সুযোগটা হলো। আর কিছু বলবেন? আপনি বলেন। না, দেখা হবে, শুটিংয়ে দেখা হবে। আসি। আচ্ছা। আমি মনে হয় ওনারই নায়িকা। স্যার স্যার
ভাইয়া 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 আমার শর্ট নেবেন না? আমি একদম রেডি হয়ে এসেছি। ডায়লগ মুখস্থ করেছো? জি ভাইয়া, খুব ভালো করে। ঠিক তো? আর যাও, আরো কয়েকবার ভালো করে মুখস্থ করো, আমি শর্ট নিচ্ছি। যাও যাও। আচ্ছা। তেজমত, তারপর ঘটনাটা কি? আমি আসল ঘটনাটা এখনো বলিই নি। হয়েছে কি, ওই প্রথম সিনটা যে করলাম, ডিরেক্টর ভাইয়া এত এত খুশি হয়ে গেলেন, আমাকে তো পুরা নাটকের মেইন ক্যারেক্টারে দিয়েই দিল। বললো যে আমার মধ্যে নাকি ওরকম একটা পুরা মানে নায়িকা হওয়ার একটা প্রতিভা আছে। ভেরি গুড। আমি তো খুশি হয়ে আমার সামনে সব কস্টিউম টস্টিউম সব রেডি, কিন্তু একটা সমস্যা। ওই যে পুরা ইউনিটের মানুষজন না, মানে আর্টিস্টগুলা আমার সাথে একটু শুটিং করতে চায় না। কেন? আরে ওই যে নায়কটা আছে না, ওই যে বাবুই পাখির মতো কেমন জানি চুলগুলা। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো। কি পার্ট তার, সে আমার সাথে তাকাই না, আমার সাথে কথাই বলে না। আর নায়িকাটার যে কি মুড, আমাকে দেখে অন্যদিক হয়ে যায়। আসলে হয়েছে কি, ইনসিকিউরিটিতে ভোগে। এক্স্যাক্টলি আপনার মুখের কথা। তুমি এখানে কি বগর বগর করতেছো? কার লগে? কে? তুমি এখানে কি করবার লাগছো? আমি তো কথা বলছি, প্রফেশনাল কথাবার্তা। তুমি যাও। কার লগে কথা কইবার লাগছো? কেডা? আপনি কি ভাই? ও তুমি চিনো না? উনি। আরে ভাই, আপনি আমাদের কাছে এসেছেন, আমি আপনার কাছে যাইনি। আপনি কে সেটা বলেন। ওই আমি কে মানি? হ্যাঁ আমার ডার্লিং লাগে। আপনি যার লগে কথা কইতেছেন হ্যাঁ আমার ডার্লিং। আচ্ছা যাই হোক, ওনাকে তুমি চিনো না? উনি তো শরীফ সাহেব, নায়ক। আমি যার জন্য পাগল। কি নায়ক? কোনখানকার নায়ক? আপনার বাসায় মনে টিভি নাই? টিভি দেখেন, তারপরে আসেন কথা বলতে। সে কিছু বুঝে না। এটা ঠিকই কইছেন, টিভি নাই কাক। আপনারা চিনবার লাগছি তো, দেখছি তো। আপনারা দেখছি। আমরা একসাথে এখন থেকে শুটিং করব। আপনার অঙ্গন আমার এক বন্ধু আছে, চিনেন নি? জয়। না, চিনলাম না তো। চিনেন না? ওই হালে তো বহুত পপুলার আছে। ওই যে কি নাম, হালার নাম হচ্ছে পুরো নাম বলেন। শাহরিয়ার নাজিম জয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো অভিনয় করে। চিনছেন? এক ল্যাংটা গেলে দোস্তিও, এক লগে বসে চা খাই। চলো 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 চলো। না তুমি যাও, আমি ওনার সাথে গল্প করছি তো। ওনার লগে কি গল্প করবো? দাঁড়িয়ে ধরে পেকে গেছে গা। উফ, তুমি এসব বুঝবে না, এখন আমরা প্রফেশনাল কথাবার্তা বলছি। আচ্ছা ঠিক আছে, কথা বল। আপনি চুলে কলপ দিয়ে নিয়েন, চুল পাকছে কিছু। আচ্ছা ভাই, আচ্ছা দেখুন, আপনি ভাই আদর্শ ভাই, টেলিভিশনে ভাই আমি আপনার বহুত দেখছি ভাই। আপনার চেহারা ভাই অনেক সুন্দর ভাই। থ্যাংক ইউ। অনেক সুন্দর লাগতেছে ভাই। আচ্ছা যাও, কম কথা কইও। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তারপর ওই নায়িকাটা আমার কাপড়ের দিকে তাকায় কিভাবে জানি দেখছিল। আমার কাপড়গুলো বেশি কালারফুল ছিল তো, সে সাদা কালো পরছিল। তুমি এগুলো একদম কানে দিবে না। তুমি তোমার কাজ করে যাবা, মন দিয়ে অ্যাক্টিং করে যাবা। কে কি বললো, কে কথা বললো না, কে তোমাকে ইঙ্গিত করে কিছু বললো কিনা, সেগুলোর দিকে একদম মন দিবেন। তুমি শুধু মন দিয়ে অ্যাক্টিং করবা। আর খান ভাই তো খুবই ভালো ডিরেক্টর। তুমি যদি ভালো অ্যাক্টিং করো, তাহলে এরা পাত্তাই পাবে না তোমার কাছে। কিন্তু ওই নায়কের সাথে করবো না? আরে অবশ্যই করবা। তোমার অ্যাক্টিংটা ভালো হলে সেই নায়ক তোমার সঙ্গে কাজ করতে বাধ্য। ভাই প্লিজ একটু দাঁড়ান। এই বাই কাই এইসব কি? হ্যাঁ, মিডিয়াতে ভাই বলে কোনো কিছু নাই। মিডিয়াতে বলতে হবে ভাইয়া। ভাইয়া তো ডিরেক্টর ভাইয়া, খান ভাইয়া। ও ডিরেক্টর ভাইয়া না? তাহলে জানো ওনার কাছে যান। শুনেন, এই মিডিয়াতে কয়টা জিনিস আছে? 5 4 3 2 1 0 অ্যাকশন। সাতটার মতো আমার কাছে আছে 6টা। 5 4 3 2 1 0 পর্যন্ত। একটা মাত্র আছে আপনার ওই ডিরেক্টর ভাইয়ার কাছে, ওইটাও চলে আসবে। এখন বুঝেন যে আপনার কি করতে হবে। ভাই না সরি ভাইয়া, প্লিজ আপনি একটু ডিরেক্টর ভাইকে বলে দিন। গতকালকে উনি বলছে আমার শর্ট নেবে, গতকাল কেউ নেয়। আমি খুব ভালো করে মুখস্থ করেছি। উনি বলেছেন মুখস্থ হয়ে গেলে আজকে আমার শর্ট নেবে। আপনি যদি কাইন্ডলি একটু ওনাকে বলে দিতেন প্লিজ। আর মেনটেন করতে হবে, মিডিয়াতে মেনটেন না করলে কোনো কিছু হবে না। মেনটেন কিভাবে করবো ভাইয়া? মেনটেন কি মেনটেন করবেন এটা বুঝেন না? হ্যাঁ, এটা না বুঝলে পরে মিডিয়াতে কাজ করবেন কেমনে? আগে মেনটেন করাটা শিখতে হবে, তারপরে কাজ করতে হবে। খালি স্কিপ মুখস্থ করলে হয় না, তাহলে তো সবাই স্কিপ মুখস্থ করে এক কথা লালা রয়েছে ভাতরে হয়ে যেতে, বুঝছেন? আগে মেনটেন করা শিখেন। মেনটেন শোনো, তুমি ড্রেসগুলো তো ঠিকঠাক আনছো না? শায়দ হয় না? যাও, তুমি স্পটে যাও, আমি আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস? জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। আরে সাব্বির, কেমন আছো? ওয়ালাইকুম। জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তোমাকে সেই একটা নাটকে দেখা হলো, তারপর তার দেখাই হলো না। তাও আপনি এইখানে কি ঘুরতে নাকি এমনি কাজে এলেন? খান ভাই রেখেছে। খান ভাই আপনাকে এইখানে কোন ক্যারেক্টারের জন্য? রাজন ক্যারেক্টারটা করছি আমি। কি বলেন? এইখানে তো আমি সেন্ট্রাল কাস্টিং করছি, আপনার তো মানে আপনার করার মতো তো কোনো ক্যারেক্টার দেখছি না। আর রাজন ওই তো একটা ছোট্ট একটা ক্যারেক্টার। ও
ভাইয়া আপনার সাথে তো এই ক্যারেক্টার যায় না, মানে আমি ঠিক বিশ্বাসই করতে পারছি না। মানে মানে হচ্ছে কি, শুরু থেকে তো আসলে আপনি আমার আইডল ছিলেন, তো আপনাকে দেখে বড় হয়েছি, কিন্তু আপনি শাহেদ ভাই এই ক্যারেক্টারটা আপনার সাথে মানায় না। আপনি কেন করবেন? এটা তো করবে কেউ নতুন কোন একটা ছেলে, কিন্তু না না ভাই, এটা সাব্বির খান ভাই যদি আমাকে একটা পাসিং শটের জন্যও ডাকে আমি আসবো। ইউনিট মনে হয় তোমার জন্য বসে আছে, তুমি যাও। আচ্ছা ভাই, দেখা হচ্ছে। বস এই হলো টোটাল 13টা আছে আমাদের ডে, আর নাইট আছে 4টা, টোটাল 17টা। বস একটা অনুরোধ আপনার কাছে, আমরা যদি কাজটা টাইনা না করি তাহলে কিন্তু নামাইতে পারি না, ফাইসা যাবো কিন্তু। দেখো তেজমত, তুমি অনেকদিন ধরে আমার সাথে কাজ করো, আমার কাজের ধারা জানো। আমি সবসময় বলি আমি কিন্তু কাজ নামাই না, কাজ করি, কথাটা তোমার মনে থাকা উচিত। এই শাহেদ, আমি শুনেছি তুমি এসো। আমি যেতাম আপনার কাছে, কিন্তু আপনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন তাই ডিস্টার্ব করিনি। না, ইটস অলরাইট। তুমি বসে আছো কেন? যাও, চাটা দিতে বলো। আর রুম টুম ঠিক আছে তো? আমি দিছি 100 টাকা নাম্বার রুম ব্যবস্থা করে দিছি। এই নিজাম গাজী কই? মানে চা দিতেছ না বুঝলাম না কি? এই নিজাম গাজী, এই বলেন স্যার। তোমাকে কেন ডেকেছি? প্রথমত তুমি যে আমার একটা কলে চলে এসছো, এই জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং কেন ডেকেছি তোমাকে তুমি তো নিশ্চয়ই জানো। যে ক্যারেক্টারটা তোমাকে আমি দিচ্ছি সেটা আসলে তোমার লেভেলে চায় না, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি এই ক্যারেক্টারটা তোমাকে দিচ্ছি। আমি বোধহয় একটু তোমাকে বলেছিলাম ফোনে যে একটা মেয়ে, যার অনেক মেধা আছে, প্রতিভা আছে, কিন্তু আমাদের এখনকার সকল স্টাররা ওকে কোনো স্পেসই দিচ্ছে না। এই কারণে তোমার সাহায্য আমার দরকার। আমি মিডিয়াতে এই মেয়েটাকে উপহার দিতে চাই এবং প্রমাণ করে দিতে চাই যে এখন আমি কিছু করতে পারি। খান ভাই বাস, আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে সকাল থেকে তোমার শুটিং। ডান। Got it. Good, Shahid. Very good. I'm very happy. Very good. Very good. I'm really happy. খুবই চমৎকার পারফরমেন্স। আর সবচেয়ে চমৎকার পারফরমেন্স কি করেছো জানো আজকে? এই নতুন মেয়েটাকে নিয়ে তুমি কাজ করেছো এবং আজকের পারফরমেন্সে তুমি প্রমাণ করেছো তোমরা যারা প্রতিষ্ঠিত তারাই কেবলমাত্র নতুনদের কাজের সুযোগ করে দিতে পারো, যেটা আজকাল কেউ করে না। ভাই এই শিক্ষাটা আমি আপনার কাছ থেকে পেয়েছি। একসময় এক নতুন সাহেবকে আপনি কাজ করার সুযোগ করে দিয়েছিলেন, যার জন্য আজকে আমি এই সাহেব। ভাই আমি পরের সিকোয়েন্সের জন্য রেডি হচ্ছি। ওকে, যাও। আমি তুমি যাও, গেট রেডি। ওই পিঙ্ক কালারের কোন ড্রেস আছে? হ্যাঁ যাও, ওটা পরো, যাও। পরে আমাকে দেখে নিবে। যাও। কি ব্যাপার তেজুন ভাই, মন খারাপ কেন? ভাই আমার আবার মন খারাপ? আমার মন খারাপ হইতে পারে? মন খারাপ হবো না, এমন একটা কথা শুনলে পরে মন খারাপ হবো না কার? ও পার্সোনাল কথা বলতে যাচ্ছ না? ঠিক আছে, বলার দরকার নেই। ঠিক আছে, বলবো না। কিন্তু ভাইজান এই কথা যদি আপনারা না বইলা আমি উপরে যাই তাহলে তো আমার মরতেইব। সে কি, তুমি কি আত্মহত্যা করবে? আত্মহত্যা করলেও তো সুখ পাইতাম। আত্মহত্যার মধ্যে একরকমের সুখ থাকে, কিন্তু এই গুলি খায় মরার মতো কোনো সুখ থাকে না। কি বলছো তুমি? কে তোমাকে গুলি করবে? কে গুলি করবে? যে আপনা করে এই যে এরকম করে ধরে নিয়েছে। আমি যদি তার কথা মতো এখন কাজটা না করে যাই তাহলে আমার 3টা শব্দ দাপ 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 করে মরে যাবো গা। চিন্তা করতেছি এই কথাটা আমি কেমনি বলবো বলেন? আরে বেটা, তোর গিলতে ইচ্ছা করছে তুই খা, কিন্তু দেখেন তাও গিলতে ইচ্ছা করছে কি বিদেশি গিলবো বলে 5,000 টাকা লাগবে আপনার কাছ থেকে নিতে কইছে। কি? আমি কেন 5,000 টাকা দিতে যাব? আমিও তো একই কথা কই। আরে বেটা, টাকা কি তুই ইনকাম করস? আরে নাম্বার 1 হিরো, সে কত কষ্ট করে টাকা ইনকাম করে চিন্তা করে যায়। আর টাকা কি সমুদ্রে জলে ভাইসে আইছে যে ওইখান থেকে আমরা দিয়ে দিব? আপনি বলেন, আপনার এত পরিশ্রমের টাকা তার দেও কি ঠিক? ঠিক বলেছো, আমি দিব না, প্রশ্নই ওঠে না। কিন্তু ভাইজান
এখন যদি আপনার কাছ থেকে আমি 5,000 টাকা না নিয়ে যাই, ওই বেটা তো মানতেছে না, বাইরে পিস্তলটা নিয়ে দাঁড়ায় রয়েছে। যাওয়ার সাথে সাথে দেখা যাবো আমরা গুলি করে ফেলাইতেছে। দেখেন না আজকে বিছে 5,000 টাকা, বিদেশি তো দামটা একটু বেশি, আমার তো করার কিছু নাই। সামান্য 5,000 টাকার জন্য আপনার মতো একটা নাম্বার 1 হিরো শেষ হয়ে যাব। ভাইজান দেন 5,000 টাকা দিয়ে দেন, ঝামেলা করেন না ভাই, আমার খারাপ লাগতেছে। আচ্ছা ভাই, কেউ যেন না জানে। হ্যাঁ না, কেমনে জানবো? এই কথা কি কারো খাওয়া যাবো ভাইজান? আপনিও কারো করেন না, কারণ আপনি কিন্তু মান সম্মান চলে যাবো গা, বুঝছেন? ভাইজান 5,000 পুরো আছে তো? ভাইজান হ্যাঁ এইখানে তো 5,000 আছে, কিন্তু যাতায়াতের টুকটুকি ভাড়াটাই এটা তো মিজান গাজীরা ধরাইতে পারবো না। কারণ খান সাহেব মিজান গাজীর কাছ থেকে কড়াই ঘন্টার টাকার হিসাব নেই। এই টাকাটা নেওয়া অত্যাচার হইতেছে আমার কাছে মনে হইতেছে, কিন্তু কি করবো, না নিয়ে তো উপায় নাই। দাঁড়াও ভাইজান, এই যে টাকাটা যে দিতেছেন এটা আপনার কাউরে কইেন না, কারণ কিন্তু আপনার মান সম্মানের প্রশ্ন। কিন্তু ভাইজান এই টাকাটাও শোনো, খবরদার কেউ যেন না জানে। ওকে বেটা খালি খালি স্টার হয়েছে না, আর অভিনয় কেমন করতে হয় আমার কাছে আমি শিখ। রিনা, রিনা, এই যে আমার ম্যাডাম ক্যাটরিনা, কাল কিন্তু আমার গানের শুটিং আছে, সো আমার কস্টিউম যা আছে সব রেডি করে ফেলো। আপা গান কি একলাই গাইবেন? কেন? না মানে যে নায়িকা গুড লগে দেখছি কত মাইয়ারা গান গায়, তেজমত বাই না আজকে আমার নাই দিকে তো টাসকি খেয়ে গেছে। বাবা বাবা বাবা, আমার শুটিং স্পটে এসে অলরেডি সবাইকে নাচ দেখানো হয়ে গেছে। হ্যাঁ না না, আমি চাই না, ওই সোলেমান এমন কইরা কয়। এই সোলেমানকে কি তুমি বিয়ে করবে? কেমনি করি, ওর তো ক্যারিয়ার অন্য স্টাবলিশ হয়নি। হ্যাঁ বুঝছি। শোনো, কাল গানের শুটিং, আমার কস্টিউম এবং তার সাথে ম্যাচিং যা যা জুয়েলারি যাবতীয় যা লাগে সব রেডি করে ফেলো, যাও। আচ্ছা যাও। না, তোমার সাথে প্রেম করতে পারবো না। কিন্তু কেন? বুঝতে চেষ্টা করো, তোমার সঙ্গে আমার যায় না। মানে কি? তোমার আমার ডিস্টেন্সটা বোঝো, তোমার অবস্থান আমার অবস্থান, এর পার্থক্যটা বোঝার চেষ্টা করো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা কথা শুনো, আমার ভবিষ্যৎ কখন আমার বর্তমান অবস্থার মতো থাকবে না, তখন আমি তোমাকে ঠিকই বুঝিয়ে দিব যে না, নো সাউ, তুমি ওর মতো কথা বলবে না। ও তোমাকে যেটা বলেছে সেটা ভুল বলেছে, আর এই ভুল কথার জন্যই তুমি কষ্ট পাচ্ছ। তোমার অবস্থা ফিরলে তুমি যদি ওর মতোই কথা বলো, তাহলে ওর আর তোমার মধ্যে পার্থক্য রইল কি? শুধুমাত্র সামাজিক বা প্রাতিষ্ঠানিক অবস্থার কারণে মানুষ কেন তার মানবিক মূল্যবোধগুলো হারাবে? একদিন তুমি বড় হবে, তখন তুমি তোমার ছোটদের সঙ্গে এমন আচরণ করবে তারা যেন বড় হওয়ার উৎসাহ পায়। তখন মানুষ হিসেবে আসবে তোমার প্রকৃত সার্থকতা। ভাই আমি আমার তো কাজ শেষ সোফার, আই থিঙ্ক আমার কালকে আরেকটা সেটে উপস্থিত থাকতে হবে ঠিক 8:30। তাহলে রওনা দিই। আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবে, অনেক ভালো কাজ করো, মন দিয়ে কাজ করতে রাখবে। আর তুমি অনেক ভালো কাজ করতেছো, অনেক ভালো করে কাজ করবা, আর নেক্সট নাটকে আমি তোমার সঙ্গে করবো। আর হ্যাঁ, আরেকটা কথা, শিল্প এবং সংস্কৃতিতে অস্ত্রের কোনো ভূমিকা থাকেনি, এই কথাটা সবসময় মনে রাখবে। আমি রাইট? বস আপনি 13 নম্বর সিট আছে। হ্যাঁ বেজালে যাই, বসারে টুকটুকি ডেকে দাও। নেক্সট সিট এই যে আমরা যাচ্ছিল। মামুন শোনেন 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 শোনেন, ক্যামেরাটা ট্রলিতে নেন। হ্যাঁ, আমি এই ভিউটা চাই, ঠিক আছে? যখন গানটা হবে তখন এই ভিউটা হবে, ঠিক আছে? যেন ট্রলিটা ওঠান, আর ওদিকে রিফ্লেক্টর দিয়েন, ওদিকে রিফ্লেক্টর দিয়েন। আরে প্রোডাকশন প্রোডাকশন। খান ভাই, হ্যাঁ আচ্ছা আমি এক জিনিস বুঝতে পারছি না, এই রোদের ভেতরে গানের শুটিং করার কি দরকার? আপনি তো জানেন এমনিতে আমার একটু সানবার্ন হওয়ার প্রবলেম আছে,
একটা কাজ করি না, আমরা রাতের বেলা আমাদের হোটেলের যে সুইমিং পুল ওখানটাতে গানটা করে ফেলি। দেখো, রাত এবং দিনের বিউটি তো আলাদা আলাদা, তাই না? রাতে আমরা সুইমিং পুলে করব, এই গানেরই একটা পার্ট। হ্যাঁ, আর এখন যেটা করব এটা হচ্ছে গানের ফার্স্ট পার্ট, এবং আমি এই বিউটিটা চাই, এই যে সমুদ্রের এই বিউটিটা চাই, ঠিক আছে? পুরো গানটা ওখানে করলে বাস প্রবলেম কি? দেখো, এখন তোমরাই যদি সব কিছুতে ডিরেক্টর হয়ে যাও তাহলে তো আর আমার দরকার নেই, তাই না? প্লিজ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি জানেন যে আমার সানবার্ন হওয়ার প্রবলেম আছে। আমি জানি নিশিতা, বাট হোয়াট টু ডু। ঠিক আছে খান ভাই, অন্য কোনো ডিরেক্টর হলে আমি কিন্তু করতাম না। I know. I will take care of you. হ্যাঁ, ঠিক আছে, রেডি হও। হ্যাঁ জি। এই ক্যামেরা অন করো। ওকে। রেডি? এই ক্যামেরা মামুন রেডি? ওকে। রোল। 5 4 3 2 1 0 অ্যাকশন। কাট ইট। শোনো, আমি একদম ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি। এভাবে অস্ত্রের মুখে মানসিক যন্ত্রণায় আমার পক্ষে শুটিং করা সম্ভব না। আমি পালাবো। তাই? আর আমি কি করব? তুমি 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 চিন্তা করে দেখো তুমি আসলে কি করবে। তুমি যদি ইচ্ছা করো কাজটা করে যেতে পারো, আমি কিছু মনে করবো না। ওয়াও, আমাকে বাঘের মুখে ফেলে আমার বয়ফ্রেন্ড, আমার লাভার, আমার প্রেমিক পালিয়ে যেতে যাচ্ছে, তাই না? আচ্ছা, প্রেম করার সময় যে মিষ্টি মিষ্টি কথাগুলো বলেছিলে সেগুলি কোনো স্ক্রিপ্ট থেকে বেরোছো? না, কেন স্ক্রিপ্ট থেকে মারতে যাবো? ওটা তো রিয়েল কথা ছিল, কিন্তু আসলে হচ্ছে কি জানো, মানে আমি তোকে বোঝাতে পারিনি। দেখো, তুমি আমাকে আর কিছু বলো না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, কারণ আমি জানি তুমি কি বলবে। থ্যাঙ্কস টু ফালুদা যে সে আমাকে দেখিয়ে দিয়েছে যে মানুষ যখন বিপদে পড়ে তখন অন্য মানুষের আসল চেহারা দেখা যায়, এবং সেই আমাকে তোমার আসল রূপটা দেখিয়ে দিয়েছে। ওহ নিশিতা, আমি তোমাকে বোঝাতে পারছি না, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। মূল ঘটনাটা আমি তোমাকে বলি যে এইখানে শুটিং করছে ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে উদ্ধার হওয়ার জন্য কথা বলছি। আমি তো বলি না যে তুমি আমার সঙ্গে যাবে না। আমি বলছি সরি, আসলে আচ্ছা আপনারা কি রিহার্সাল করছেন নাকি ঝগড়া করছেন আমরা ঠিক বুঝতেই পারছি না, নতুন তো। আইমে, তোমাকে না আমি বলেছি যে তুমি বারবার আমাদের দুজনের মাঝখানে আসবে না? তোমাকে কথা বললে কি তুমি বুঝতে পারো না? আর তুমি কি এতক্ষণে এটা টের পাওনি যে তোমাকে আমরা কেউ লাইক করছি না? কেন লাইক করেন না? আমি তো আপনাদের কোনো এই মেয়ে, আমি এখন বুঝতে পারছি এই সব কিছু ঘটনার মূল হচ্ছিল তুমি। শুধুমাত্র তোমার কারণে তোমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে ফাঁসানো হয়েছে। আর এখন তোমার কারণে আমাদের প্রেমটা এখন ভেস্তে যেতে শুরু করেছে। সরি, আই এম সো সরি। শাহেদ ভাইয়াও যাওয়ার আগে এরকম কিছু একটা বলে গিয়েছিল। জানেন, আমার না ভীষণ মন খারাপ শাহেদ ভাইয়া চলে গিয়েছে যে, সেজন্য। একদিনই কি সুন্দর উনি আমার আপন হয়ে গিয়েছিলেন। সোনা, আহো, তোমার নিয়ে এখন আমার সমুদ্র পারে আটবার মন চাইতেছে। দুজনে আডাআডি করুম আর মিঠা মিঠা বাতচিত করুম। আমি যাব না। যাইবে না গেলা? তোমার তখন শুটিং নাই কা? আহো। আমি না বলেছি, তোমার সাথে আমি আর কখনো যাব না, কখনো চলবো না। আবে হলে কয় কি? ফালুদার মুখের সামনে আমতে কথা কইলো। এটা নামাও, পিস্তল নামাও। আমার সামনে আর পিস্তল নাচাবে না। তোমার এই অস্ত্র দেখে অন্যরা ভয় পেতে পারে, কিন্তু তোমার পিস্তল নাচানো দেখে আমি ভয় পাই না। ডরাও না? ঠিক আছে, মানে নিলাম ডরাও না। মগর তোমার লগে যে আমার একটা মহব্বতের সম্পর্ক আছে তো? না, তোমার সঙ্গে আমার কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক নেই। বহুত বাড়াবাড়ি করবার লাগছে সোনা। টেম্পার কিন্তু একবার হাই হবার লাগছে। কোন সময় ফুটাই দিমু টেরও পাইবা না। তোমার ওই পিস্তল নাচানি আমার ভালো লাগতো, তাই বলে সেটাকে ভালোবাসা বলা যায় না। তুমি একটা সন্ত্রাসী, সন্ত্রাসীকে কখনো ভালোবাসা যায় না। আমি ডিসিশন নিয়েছি, আমি এখন থেকে মিডিয়াতে কাজ করব, সিরিয়াসলি কাজ করতে চাই। শাহেদ ভাইয়া বলে গিয়েছে এই শিল্প সংস্কৃতিতে অস্ত্রের কোনো ভূমিকা থাকতে নেই। শাহেদ আসলে ঠিক কথা বলে গেছে। এতদিন আপনার ভয় কোনো কিছু বলিনি, তবে শুনুন, আমাদের অঙ্গনে অস্ত্র আর সন্ত্রাসীর কোনো ভূমিকা নেই। আমরা এসব ঘৃণা করি। হ্যাঁ, ঘৃণা করি। তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? এখান থেকে যাও। আমি এদের সঙ্গে থাকবো, তোমার মতো কোনো সন্ত্রাসীর সাথে নয়। বহুত বাড়াবাড়ি করতেছো সোনা।
টেম্পার কিন্তু একবার হাই হয়ে যেতেছে। কোন সময় কিন্তু ফুটাই দিমু, কইবার পারবা না কিন্তু। আমি তোমার সঙ্গে যাব না। আমি কতবার বলবো তুমি এখান থেকে যাও? তোমাকে তো আমি বলেছি আমি এদের সঙ্গে থাকবো, অস্ত্রের সাথে নয়। এখান থেকে যাও। সাব্বির ভাইয়া, নিশিতা আপু, আমি আসলেই আপনাদের সঙ্গে থাকতে চাই, এই মিডিয়াতে সিরিয়াসলি কাজ করতে চাই। আপনারা কি আমাকে অবশ্যই অবশ্যই তুমি আমাদের সাথে কাজ করবে। আমরা তোমাকে এতটাই আপন করে নেব যে তোমার মনে হবে যে তুমি তোমার বড় বোন আর বড় ভাইয়ের সাথে কাজ করছো। একদম চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ। আমি এতটাই খুশি হচ্ছি। আপু, আমার না একটা ইচ্ছে হচ্ছে, তোমাকে একটু জড়িয়ে ধরি। তুমি শোকে বারণ করেছে। শুধু নিশিতা, আমি কি অপরাধ করলাম? তুমি এখানে আবার কেন আসছো? তোমাকে এটা না করেছি তো। কি করবো না, আইসা থাকবার পারলাম না। ভাবে দেখলাম এই জিনিস আমি সারা জীবনের লেগে ছেড়ে দিবার পারবো, মগর তোমারে ছেড়ে আমি একদিনও থাকবার পারবো না। সত্যি বলছো? তুমি সত্যি বলছো? দেখবা দারুণ তো। আসলেই দারুণ। সাব্বির, হালুদা স্বর্ণার জন্য এখন যে কাজটা করলো, আমি চাই তুমি সারা জীবন আমার জন্য সেটা করবে। এখন চলো আমরা সবাই মিলে খান ভাইয়ের কাছে যাই এবং গিয়ে তাকে বলি যে এই কাজটার জন্য যতদিন ওনার শিডিউল লাগবে আমরা ওনাকে দেব। আমরা এখন থেকে কাজ নামানোর জন্য কাজ করব না, ভালো কাজ করার জন্য কাজ করব। রাইট। তাহলে আপু আমরা গান দিয়ে শুরু করব? শিওর, কেন নয়। তাহলে চলো আমরা সবাই মিলে খান ভাইয়ের কাছে যাই। ওনাকে তো গুড নিউজটা জানানো দরকার। চলো চলো যাও, আইতেছি। আসো। সব মিলে নাচতে গেছে। আমার চেয়ারে কি খারাপ নাকি? খান বাইরে কি গিয়ে কমু নাকি আমারে? 5 4 3 2 1 0 অ্যাকশন।